বিরাট কোহলিকে খেলতে দেয়া হবে না টি-20 বিশ্বকাপে, কঠোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে দেখে নিন বদলি ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা। শুরুতেই পাওয়া যাবে না যাদের। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী জোড়া দ্বি-শত রান করে আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন যশস্বী জয়সওয়াল। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ খেলেননি বিরাট কোহলি। এবার টি-20 বিশ্বকাপেও কিং কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা। মঙ্গলবার কোহলির বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট আপডেট প্রকাশ্যে এলো, যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে টি-20 ক্রিকেটে ভারতীয় দলের প্রয়োজন অনুযায়ী খেলতে পারছেন না বিরাট। তাই আসন্ন টি-20 বিশ্বকাপের দলে তার জায়গা নিশ্চিত নয়। তবে কোহলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য নির্বাচক অজিত আগারকার। তবে বিরাটের দরজা একেবারেই বন্ধ নয়। বিসিসিআইয়ের জল্পনা অনুযায়ী আইপিএলে আরসিবির হয়ে বিরাট যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে হয়তো তার কথা ভাবা হতে পারে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি-20 বিশ্বকাপে স্লো পিচে নামতে হবে সকল দলকে। আর এই পিচে নাকি সেভাবে কার্যকর হতে পারবেন না প্রাক্তন ভারত অধিনায়ক। এমনিতেই টি-20 ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অনুপস্থিত থেকেছেন কোহলি। ভারত 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর থেকে 20 ওভারের ক্রিকেটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে গত জানুয়ারি মাসে টি-20 আন্তর্জাতিকে খেলেছেন কোহলি। তারপর থেকে ক্রিকেট থেকে দূরেই আছেন তিনি। বিরাট কোহলি ইস্যুতে অবশ্য বোর্ড খুব একটা হস্তক্ষেপ করতে চাইছে না। বোর্ড কর্তারা বিষয়টি টিম ম্যানেজমেন্টের উপরেই ছাড়তে চাইছেন। আসলে ওডিআইয়ের মতো টি-20তে আগ্রাসী নন কোহলি, এই বিষয়টি ভাবাচ্ছে থিঙ্ক ট্যাঙ্কে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলার ধরন বদলাতে বলার থেকে আগ্রাসী স্বভাবের তরুণদের উপরে আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। টি-20 বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, এটা আগেই উল্লেখ করেছেন বোর্ড সচিব জয় শাহ। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ব্যাটিং ইউনিটে জায়গা করে নেয়ার জন্য প্রতিযোগিতা জোরদার হবে। বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করার লড়াইয়ে থাকবেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। জানা যাচ্ছে, টি-20 বিশ্বকাপে উইকেট কিপার ব্যাটার হিসেবে ভারতের প্রথম পছন্দ KL রাহুল। পরিসংখ্যান বলছে, কোহলি ভারতের হয়ে এখনও পর্যন্ত 117টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন। 109টি ইনিংসে ব্যাট করে 4037 রান করেছেন। 51.75 গড় রয়েছে তার। এদিকে খুব শীঘ্রই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাম্পে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি। সূত্রের খবর, 17 মার্চের আগে আরসিবির প্রস্তুতি শিবিরে যোগ দেবেন বিরাট। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বার্ষিক প্রমোশনাল ইভেন্ট রয়েছে 19 মার্চ। 22 মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে খেলার পরে আর খেলতে দেখা যায়নি বিরাট কোহলিকে। আইপিএলে সরাসরি নামবেন তিনি। উল্লেখ্য, আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি মঙ্গলবার বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে দেখে নিন বদলি ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা। শুরুতেই পাওয়া যাবে না যাদের। প্রতি মৌসুমেই আইপিএল শুরুর আগে এবং টুর্নামেন্ট চলাকালীন বেশ কিছু ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যান। কেউ কেউ ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন টুর্নামেন্ট থেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আইপিএল 2024 শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। স্বাভাবিকভাবেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ছিটকে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তন হিসেবে নতুন ক্রিকেটারদের দলে নিয়েছে। আপাতত দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল 2024 থেকে ইতিমধ্যেই ছিটকে গেছেন। পরিবর্তক ক্রিকেটার হিসেবে আইপিএল 2024-এর আঙিনায় মাথা গলিয়েছেন কারা, চোখ রাখা যাক সেই তালিকাতেও। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 থেকে নাম তুলে নিয়েছেন গ্যাস অ্যাটকিনসন। তার পরিবর্তন হিসেবে কলকাতা দলে নেয় দুষ্মন্ত চামিরাকে। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন জেসন রয়। কেকেআর তার বদলি হিসেবে দলে নেয় ফিল সল্টকে। লখনৌ সুপার জায়ান্টস মার্ক উডকে এবার দলে পাচ্ছে না লখনৌ। তারা পরিবর্তন হিসেবে দলে নেয় ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফকে। গুজরাট টাইটান্স গোড়ালিতে অস্ত্রোপচারের পরে মোহাম্মদ শামি ছিটকে গেছেন আইপিএল 2024 থেকে। গুজরাট এখনও তার পরিবর্তক ক্রিকেটার দলে নেয়নি। রশিদ খানও এখনও ম্যাচে ফিট নন। তাই শুরুর দিকে রশিদকে দলে নাও পেতে পারে গুজরাট, যদিও পরের দিকে মাঠে নামতে পারেন আফগান তারকা। চেন্নাই সুপার কিংস আঙুলের চোটে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ডেভন কনওয়ে।
যদিও চেন্নাই সুপার কিংস তার পরিবর্তিত ক্রিকেটার খুঁজে নেয়নি, চোট রয়েছে মাথিসা পাথিরানা ও শিবম দুবেরও। মুম্বাই ইন্ডিয়ান্স, সূর্যকুমার যাদব চোট সারিয়ে পুরোপুরি ম্যাচ ফিট নন। আইপিএলের শুরুর দিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নাও পেতে পারে। আইপিএলের আগে বড় ঢাকা রাজস্থান শিবিরে ছিটকে গেলেন 10 কোটির তারকা। আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ। জাতীয় ক্রিকেট একাডেমিতে দ্রুতই রিহ্যাব শুরু করবেন তিনি। কৃষ্ণকে 10 কোটি টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। 2022 সালের মেগা ইভেন্টে রাজস্থান রয়্যালস দলের অন্যতম অস্ত্র ছিলেন কৃষ্ণ। 17টি ম্যাচ থেকে 19টি উইকেট নেন তিনি। 2023 সালের আইপিএল খেলতেই পারেননি কৃষ্ণ। তার পরিবর্তে সন্দীপ শর্মাকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার এই মৌসুমের মেগা ইভেন্টেও নামতে পারছেন না। রাজস্থান রয়্যালস অবশ্য এখনও পর্যন্ত কৃষ্ণর পরিবর্তের নাম ঘোষণা করেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রিস টপলিকে ইসিবির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির জন্য আইপিএলে পাওয়া যাবে না বলে মনে করা হয়েছিল, তবে তিনি পিএসএল থেকে সরে দাঁড়ান। সুতরাং টপলিকে আইপিএলের শুরু থেকেই দলে পেতে পারে আরসিবি। রজত পাতিদারের চোট রয়েছে, যদিও তার চোট নিয়ে নতুন কোনো আপডেট মেলেনি। পাঞ্জাব কিংস, প্রাথমিকভাবে পাঞ্জাব কিংসের কোনো ক্রিকেটারের চোট নেই, তবে ইসিবি যদি টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজের কথা ভাবে, তবে ইংল্যান্ডের প্লেয়ারদের আইপিএলের একটা পর্যায়ে দলে নাও পেতে পারে পাঞ্জাব। তাদের স্কোয়াডে রয়েছেন ইংল্যান্ডের 3 তারকা জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী জোড়া দ্বি-শত রান করে আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টে 712 রান করেছেন যশস্বী জয়সওয়াল, তার মধ্যে 2টি দ্বি-শত রান। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি। ভালো খেলায় আইসিসিও পুরস্কার দিয়েছে যশস্বীকে। ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার এই ঘোষণা করেছে আইসিসি। এর আগে ভারতের আরও 6 জন ক্রিকেটার আইসিসির মাসের সেরা ক্রিকেটার হয়েছেন। 2021 সালের জানুয়ারি মাসে এই পুরস্কার পেয়েছিলেন ঋষভ পন্থ। পরের মাসে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। মার্চ মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। 2022 সালের ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়স আয়ার। সেই বছরই অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট কোহলি। শুভমান গিল দুবার এই পুরস্কার পেয়েছেন, 2022 সালের জানুয়ারি মাসে ও 2023 সালের সেপ্টেম্বর মাসে। সপ্তম ক্রিকেটার হলেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর 2টি টেস্টে দ্বি-শত রান করেছেন যশস্বী। সিরিজের 5টি টেস্টে অন্তত একটি অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি। শুধু বড় ইনিংস খেলা নয়, যেভাবে ইংল্যান্ডের বোলারদের নিয়ে তিনি ছেলে খেলা করেছেন তাতে অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের বাঁহাতি ব্যাটার হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রান করেছেন যশস্বী। গত বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল যশস্বীর। অভিষেক টেস্টেই 100 রান করেছিলেন তিনি। তারপর থেকে আর থামানো যায়নি তাকে। 7 মাসেই টেস্টে 1000 রানও পূর্ণ করেছেন যশস্বী। আইসিসির কাছে এই ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন তিনি।